আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ার জনগণ আমাকে খুব ভালো করেই চিনেন, জানেন। 5 তারিখে আশুলিয়া থানায় যে 6টি লাশকে পোড়ানো হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমিও এটির তীব্র নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই লাশ পুড়িয়েছে, এটি যারা ওখানে উপস্থিত ছিলেন তারা হয়তো অনেকেই জানেন। আমি যে ওখানে ছিলাম না, এমনকি 5 তারিখে আমি সাভার আশুলিয়ায় উপস্থিত ছিলাম না, এটি যদি আমার সিডিআর পরীক্ষা করা হয় সেখানেও তারা দেখবে আমি সাভার আশুলিয়ায় নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশের জনগণ জানেন যে 1971 সালের 25শে মার্চ রাত হতে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, তাদের সেই যুদ্ধ অপরাধের বিচার করার জন্যই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টটি গঠন করা হয়েছে। যেই কোর্টে পরবর্তীতে কোনো মামলা চলতে পারে না, এটি সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। তো যাই হোক, আমি আমার সাভারের যারা নেতা কর্মী, বন্ধু বান্ধব, ভাই বোনেরা আছেন, তাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমি অত্যন্ত সুদৃঢ় এবং সাহসী একজন মানুষ। আমার মনোবল এখনো অনেক স্ট্রং আছে। আপনারা সবাই ধৈর্য ধরুন, মনোবল হারাবেন না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহযাত্রী হয়েছি। আপনারা জানেন আমাদের নেত্রীর বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তি হিসাবে আমি একজন রাজনৈতিক ব্যক্তি যে আমার বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়েছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। তৃণমূলের নেতাকর্মীরা আপনারা সুসংগঠিত থাকুন। আমাদের নেত্রী উনি আন্তর্জাতিকভাবে চেষ্টা করছেন। আমরা যদি দেশে সুসংগঠিত না হই, তাহলে আমাদের এই অবৈধ সরকারকে উৎখাত করা অনেক কঠিন হবে। পরবর্তীতে যারা নির্বাচিত হবে, এই অবৈধ সরকারের অধীনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা অবৈধ। তারপরও দেশে নির্বাচিত হওয়ার পরে আমরা আশা করব দেশে যাতে জুডিশিয়ারিটি ঠিক হয়। যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনও আমাদের কোনো লোক ভোট কেন্দ্রে যাবেন না। যদিও আমাদের যারা হিন্দু ভাই বোনেরা ভোটার আছেন, তারা গচ্ছিতভাবে বিভিন্ন গ্রামে একত্রিত বসবাস করছেন। আমি ইতিমধ্যেই খবর পেয়েছি তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তারা যাতে ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে না গেলে পরবর্তীতে তাদের হত্যা করা হবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এমন হুমকি ধামকি দিচ্ছে। 24-এ যখন আমরা নির্বাচন করি, তখন বিএনপি নির্বাচনে আসে নাই। বিএনপি কিন্তু অবাধে নির্বাচনের বিরোধিতা করেছে, তারা মশাল মিছিল করেছে, লিফলেট বিতরণ করেছে, তাদেরকে আমরা কিছুই বলিনি। অথচ এখন বিএনপির লোকজন, জামাতের লোকজন, আওয়ামী লীগের লোকজনদেরকে হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে না গেলে পরবর্তীতে হত্যা করা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, লুণ্ঠন করা হবে। এই সমস্ত হুমকি দামকিতে আপনারা ভয় পাবেন না। আমরা অবশ্যই ফিরব। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচারের আওতায় অবশ্যই আসতে হবে। এবং আমি চাই যারা এই হত্যা করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে করব, যা তাদের পরিবার যাতে ন্যায় বিচার পায়।